কি অবস্থা ভাই ব্রাদার্স, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আমি এখন কোথায় আছি জানেন? আমি আছি এখন কাওয়াসাকিতে। আর হ্যাঁ, এই হচ্ছে বাংলাদেশের অথরাইজড কাওয়াসাকি শোরুম। আর এখানে বর্তমানে কিছু বাইক আছে যে বাইকগুলো নিয়ে আজকে আপনাদের সাথে আমি একটু কথা বলবো। সো ব্রোজ, কাওয়াসাকিতে বর্তমানে দুইটা মডেলের বাইক অ্যাভেলেবল আছে। সো ফার্স্ট ওয়ান ইজ কাওয়াসাকি ডি ট্রাকার 150 অ্যান্ড দ্য নেক্সট ওয়ান ইজ কাওয়াসাকি KLX 150 BF। সো দুইটা বাইক মোটামুটি দেখতে সেম হইলেও কিন্তু দুইটার কাজ আলাদা, ঠিক আছে? সো ডোন্ট ইউ গাইস থিঙ্ক যে দুইটাই অফরোড বাইক। অফরোডই সেগমেন্ট বা ক্যাটাগরির মধ্যে পড়ে, বাট এই যে KLX-টা দেখতেছেন এইটা হচ্ছে টোটালি অফরোড। আজকে আমরা কোন বাইকটা নিয়ে কথা বলবো ফার্স্টে? সো চলেন আজকে আমরা ফার্স্টে KLX 150 নিয়ে কথা বলি। তো চলেন KLX 150 নিয়ে কথা বলা শুরু করা যাক। So bros, this is Kawasaki KLX 150 BF আর এটা হচ্ছে টোটাল একটা অফরোড বাইক। মানে যাদের অফরোড করার ইচ্ছা আছে, অফরোডিং এর ফিল নিতে চান, তাদের জন্য এই বাইকটা বেস্ট হবে। আর যেহেতু বলে ফেলছে যে অফরোডিং এর জন্য বেস্ট হবে, তো চলেন কিছু ছোট ছোট জিনিস বলে দিই। যেমন ধরেন এটার টায়ারের যে বিটটা আছে, এটা টোটালি অফরোডের জন্য মানে ভাঙ্গা চূড়া গাড্ডা যেখানে যান না কেন চলে যাবে। দেখি না, একটা মজার ব্যাপার হচ্ছে এই বাইকটার দেখে কি আপনারা একটু আনকমন কিছু ফিল করতে পারতেছেন? সো আনকমন যেটা সেটা হচ্ছে সামনের রিংয়ের সাইজ হচ্ছে 21 ইঞ্চ অ্যান্ড পিছে হচ্ছে 18 ইঞ্চ। সো বেসিক্যালি আমাদের বাংলাদেশে যে বাইকগুলো চলে এগুলোর রিংয়ের সাইজ হয় 17 ইঞ্চ অ্যান্ড 17 ইঞ্চ বোথ সাইডে। তারপর এখানে আরেকটা জিনিস, মজার জিনিস আছে, সেটা হচ্ছে এখানে কিন্তু একটা কিকার আছে। সো এখন কিকারের যুগ নাই, দেশে উঠে হয়ে যাচ্ছে, বাট এটা জিনিসটা রাখার জন্য এখানে কিন্তু একটা কিকার দিয়ে দিচ্ছে। এটার এক্সস্ট পাইপের দিকে আসি বা মাফলারের দিকে আসি। সো মাফলারটা কই দেখছেন? মানে বাইক ধরেন যদি আপনার এতটুকু পানির নিচে চলে যায় তারপরেও বাইক অফ হবে না। এটার ফুয়েল ক্যাপাসিটি, সো বেসিক্যালি এটা যেহেতু একটা অফরোড বাইক, সো এটার ট্যাঙ্কি বড় হবে না, এটা স্বাভাবিক। সো এটার ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে 6.9 লিটার। আর এটা পার লিটার তেলে আপনাকে মাইলেজ দিবে অ্যারাউন্ড 38 to 40। আর আরেকটা মজার ব্যাপার যেটা, সেটা হচ্ছে এইটার গিয়ার লিভারটা দেখছেন, পুরাই কিন্তু আনকমন। এইরকম গিয়ার লিভার কিন্তু বাংলাদেশে কোথাও নাই, ঠিক আছে? তো বেসিক্যালি এটা একটা 5 স্পিড গিয়ার বক্সের একটা ইঞ্জিন অ্যান্ড এয়ার কুল ইঞ্জিন, আর সাথে কিন্তু কার্বোরেটর। সো ইন কেস অফ আপনার বাইক যদি গ্রাম এলাকায় চালাইতে যান বা মফস্বল শহরেও চলে, কোনো সমস্যা নেই। যে কোনো মিস্ত্রি, যে কোনো টেকনিশিয়ান বাইকের কাজ রিল্যাক্সে করতে পারবে। আর এটার ইঞ্জিন প্রডিউস করে 12 HP at 8000 RPM and 11.3 নিউটন মিটার অফ টর্ক at 6500 RPM। সেই সাথে এটা কিন্তু 4 স্ট্রোকের একটা ইঞ্জিন। দেন যেহেতু এটা অফরোড বাইক, সো এটার সাসপেনশন হইতে হবে খুবই কমফোর্টেবল। সো এখানে ইউজ করা হয়েছে শোয়ার সাসপেনশন, মনোশক আর কি। শোয়ার মনোশক ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে 5 ওয়ে অ্যাডজাস্টেবল। মানে আপনারা চাইলে যাদের একটু প্রবলেম আছে হাইট নিয়ে, তারাও এটাকে উঁচা নিচু করতে পারবেন ইজিলি। সো আমরা ফ্রন্টে পাওয়া যাবো হচ্ছে আপসাইড ডাউন মানে USD সাসপেনশন, যেটা ট্রাভেল কিন্তু অনেক বেশি। লাইক আপনারা এইটারে দিয়ে যাই করেন না কেন, দিস বাইক জাস্ট চালাও মানে কোনো সমস্যা নাই, আই ক্যান ম্যানেজ। ব্রোজ, এটার যে সামনে ডিস্ক ইউজ করা হয়েছে, এটা সাইজ হচ্ছে 240 মিলিমিটার। আর এটা কিন্তু লেফট সাইডে ফর বেটার ব্যালেন্সিং। বেসিক্যালি আমরা বাংলাদেশে যে বাইকগুলো দেখি এগুলোর ডিস্কের প্লেট থাকে হচ্ছে রাইট সাইডে। আর রিয়ারে যে প্লেটটা ইউজ করা হয়েছে এটা সাইজ হচ্ছে 190 মিলিমিটার অ্যান্ড আই থিঙ্ক ইটস মোর দ্যান এনাফ ফর এ ডার্ট বাইক বা অফরোড বাইক, যেটাই বলেন না কেন। আচ্ছা, তারপর চলেন আমরা একটু ইলেকট্রিক কম্পোনেন্ট নিয়ে কথা বলি। সো বেসিক্যালি এইটার যে হেডলাইট রাখার জন্য এখানে ইউজ করা হয়েছে হ্যালোজেন লাইট। আর এটা হচ্ছে HO টেকনোলজি সহ। আর এর যে ইন্ডিকেটর আছে LED না, জাস্ট বিকজ অফ এটার টেস্ট ফিল পুরোটাই হবে ঠিক আছে? যেহেতু অফরোডিং হবে, এই বাইক দিয়ে চড়াই উতরাই পার করা লাগবে, যেখানে ইচ্ছা ওখানে নিয়ে যাবেন। জাস্ট বাইক কোনো প্রবলেম আপনাদেরকে ফিল করাবে না।
দেন হচ্ছে আমরা যদি এটার মিটারে আসি, সো মিটারটা বেশ সুন্দর অ্যানালগ, এখানে বেশি কিছু প্রোভাইড করে নাই। লাইক এখানে হচ্ছে স্পিডোমিটার, ফুয়েল গজ, ইন্ডিকেটর, আপার ডিপার অ্যান্ড নিউট্রালের যে ইন্ডিকেটর ওইটা। আর এটার মিররটা কিন্তু অনেক জোস, লাইক গোল রাউন্ড, একটা ক্লাসিক একটা ব্যাপার আছে। আর এই যে বড় বাইকটা আছে, এই বাইকটার ওজন কত জানেন? মাত্র 118 কেজি। আর 118 কেজি হওয়ার ফলে আপনারা এই বাইকটা যে কোনো জায়গায় যে কোনোভাবে যে কোনো কন্ডিশনে নিয়ে চালাইতে পারবেন, কজ এটা অনেক হালকা, চালাইতে কোনো প্যারা হবে না। ঠিক আছে, ভারী বাইক লাইক সিটির মধ্যে চালাইতে গেলে একটু কষ্ট হয়, বাট টু বি অনেস্ট এই বাইকটা আপনার সিটির মধ্যে চালাইতে গেলে লাইট আউট হওয়ার ফলে খুব রিল্যাক্সে চালাইতে পারবেন। আর এইটা হচ্ছে অফ রোড বাইক হওয়ার ফলে এইটার সিট হাইট হচ্ছে 870 মিলিমিটার, যেটা মোটামুটি 5 ফিট 8 বা 5 ফিট 6 হইলেও চালাইতে পারবেন। আর যারা চালাইতে পারে তাদের কাছে সিট হাইট ডাজেন্ট ম্যাটার, কোনো ইফেক্টই করে না। সো এই ছিল আপাতত KLX নিয়ে আমার আজকের ভিডিও। হোপফুলি নেক্সট ডি ট্র্যাকার নিয়ে আসবো। অ্যান্ড হ্যাঁ, আমি খুব তাড়াতাড়ি আপনাদের সাথে ডেইলি ইউজে KLX অ্যান্ড ডি ট্র্যাকার দুইটা নিয়ে ভিডিও বানাবো। সো টিল দেন, স্টে সেফ, স্টে কানেক্টেড। আল্লাহ হাফিজ।